আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিও দেখার জন্য। আমাদের আজকের রেসিপি খুবই স্পেশাল মাছের স্পেশাল একটা রেসিপি। আর এই স্পেশাল মাছটা হচ্ছে গজার মাছ। এই মাছটা অন্য সকল মাছের তুলনায় কিন্তু অনেকটাই ভিন্ন স্বাদের হয়। আর এই মাছটা কিন্তু অনেকেরই পছন্দের একটা মাছ। ছোটবেলায় দাদি নানিদের হাতে খেয়েছিলাম এই গজার মাছের বিরান, আর এখন মায়ের হাতে খাচ্ছি সেই একই রেসিপি, একইভাবেই রান্না গজার মাছের বিরান। বাগেরহাট অঞ্চলের মানুষের কাছে কিন্তু গজার মাছের এই বিরানটা খুবই পছন্দের একটা রেসিপি। কম বেশি কারো বাড়িতেই যদি এই মাছটা আনা হয়, এই রেসিপিটা কিন্তু অবশ্যই তারা করে। তাহলে চলুন আজকের গজার মাছের বিরান রেসিপিটা দেখে নেওয়া যাক। অনেকটাই বড় সাইজের একটা গজাল মাছ। মাছটা তো দেখতেই পাচ্ছেন, মাছটা কিন্তু এখনও জ্যান্ত, একদম নড়াচড়া করছে। আর মাছটার গায়ের দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে মাছটা কিন্তু অনেক বড়। আর মাছটা এখন কেটে নেওয়া হচ্ছে। মাছটা কাটতে কিন্তু একটু সমস্যা হচ্ছিল, অনেক বড় মাছ, তো সাবধানেই কিন্তু মাছটা কেটে নেওয়া হচ্ছে। গজাল মাছের বিরান করার জন্য মাছের সাইজগুলো ছোট ছোট সাইজ করে কাটতে হবে। তো কীরকম সাইজ করে কেটে নিচ্ছি, এই যে দেখুন, ঠিক এরকম ছোট ছোট সাইজ করেই কেটে নিতে হবে। মাছগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে, ঠিক দেখুন এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছে। আর মাথাটাও আস্ত রাখা হয়েছে, মাথাটাও কিন্তু এখন ছোট সাইজ করেই কেটে নেওয়া হবে। কাটার পরে খুব ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে। আর মাছটা কিন্তু বিরান করার আগে ভেজে দিতে হবে, সেজন্য কিছু লবণ ও হলুদ মাছের গায়ে মেখে ভালো করে তারপরে কিন্তু মাছটা গরম তেলের ভিতরে ভাজতে দিতে হবে। আর এই ভাজাটা কিন্তু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করে মাছগুলো ভাজা যাবে না, সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছটা খুব ভালো ভাজা হবে। মাছটা একদিকে ভাজতে দেওয়া হয়েছে, আর অন্যদিকে এই মাছটা রান্না করার জন্য কিন্তু একটা কড়াইতে রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো দিয়েই গরম করে নিচ্ছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে কয়টা পেঁয়াজ কুচি দিয়েছে সেটা বললাম না, কারণ মাছের পরিমাণটা বেশি হলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আর এই মশলাটা কিন্তু তৈরি করতে হবে খুবই সময় নিয়ে, তাড়াহুড়ো করে মশলাটাও ভাজা যাবে না, মাছটাও ভাজা যাবে না। গজাল মাছের ছোট পিসগুলো ভাজা হয়ে গেছে, একদম বাদামি করে ভেজে তুলে নিয়েছে। আর অন্যদিকে যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিল সেই পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন এর ভিতরে পরিমাণ মতো বাটা পেঁয়াজ দিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সময় নিয়ে ভাজতে হবে। সম্পূর্ণ ভাজাটা মিডিয়াম হিটে রেখেই করতে হবে। সামান্য একটু পানি দেওয়া হয়েছে যাতে পুড়ে না যায়। এখন দিয়েছে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া। মাছের পরিমাণটা বুঝেই মশলার পরিমাণটা এখানে দেওয়া হচ্ছে। বারে বারেই কিন্তু কষাতে হবে। দেওয়া হলো 2-3টার মতো তেজপাতা। মশলাগুলো কিন্তু এখানে একসাথে দেওয়া হচ্ছে না, অল্প অল্প করে দিয়েই বারে বারে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আর কষানোর উপরেই কিন্তু এই রান্নাটার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। এখন দিচ্ছে বাকি মশলাগুলো। জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা খুবই অল্প আধা চা চামচের মতো, রসুন বাটা আধা চা চামচের মতো। সব কিছু আবারও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হলো আধা চামচের মতো ধনিয়া বাটা। আর এই রান্নাটায় কিন্তু সকল মশলায় হাতে বেটে দেওয়া হয়। অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবেন ততই কিন্তু স্বাদ হবে। কষানো মশলার ভিতরে অ্যাড করে দেওয়া হয়েছে বাজারের নতুন আলু। গজাল মাছের বিরানে নতুন আলু দিলে স্বাদটা আরও বেশি ভালো আসে। আর এই নতুন আলুটা কিন্তু একেবারে মশলার সাথে কষিয়েই নরম করে নিতে হবে। বললাম তো আগেই, কষানোর মাঝেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে তেল ফুটে উঠলেই কিন্তু ভেজে রাখা গজাল মাছগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু আর রান্নার বাকি নাই। এখন কিন্তু দিয়ে দিতে হবে মেন আরেকটা উপকরণ, নারকেল দুধ। অবশ্যই কিন্তু নারকেল দুধটা দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে আর খুব বেশি রান্না করতে হবে না, 4-5 মিনিটের মতো একটু জাল করে নিলেই কিন্তু গজাল মাছের বিরান রেসিপিটা রেডি হয়ে যাবে। বাগেরহাটের মানুষের খুবই পছন্দের একটা রেসিপি গজাল মাছের বিরান। রেসিপিটার এতটাই স্বাদ আপনি একবার খেলে কখনোই ভুলতে পারবেন না। স্বাদ কিন্তু সারা জীবনে আপনার মুখে লেগে থাকবে। আর দেখুন মাছটা কত সুন্দর নরম হয়েছে, সেটাও কিন্তু শেয়ার করলাম। আশা করছি আমার আজকের বাগেরহাটের খুবই মজাদার
গজাল মাছের বিরিয়ানি রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এত মজার রেসিপি সামনে থাকলে কি আর ওয়েট করে বসে থাকা যায়? আমিও কিন্তু দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আপনারাও কিন্তু অবশ্যই বাসায় গজাল মাছ আনলে এই মজার বিরিয়ানি রেসিপিটা করে অবশ্যই খাবেন, দেখবেন কতটা স্বাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।